প্রাথমিক এবং মাধ্যমিক উভয় স্তর মিলিয়ে প্রায় ৫,০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে এই বছরের পরীক্ষায়। যারা ৩ জন বেস্ট অফ দ্য বেস্ট হবে, এই ৩/২৪ জনকে একটা করে ল্যাপটপ বা একটা করে ট্যাব দেওয়া হবে। এটা একটা মোটিভেশনের আসলে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রত্যয়। ৩৪৫টা কেন্দ্র থেকে ৫,০০০-এর বেশি স্টুডেন্ট আসছেন। আমি প্রতিটা কেন্দ্রেই ঘুরে আসলাম। এত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই যে পরীক্ষাগুলো হচ্ছে, সেটা আসলে আমাদের শিক্ষার, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে অগ্রযাত্রা, সেটাকে আরও বেশি ত্বরান্বিত করবে। এখানে দেখলাম যে প্রত্যেকটা স্টুডেন্টদের মনের ভেতর একটা উদ্দীপনা কাজ করছে যে আমরা সবাই পুরস্কার পাবো। তাছাড়া যারা পার্টিসিপেট করেছে সবাইকে একটা করে ব্যাগ দেওয়া হচ্ছে। তারপরে যে 8টা ক্লাস থেকে যারা 3 জন বেস্ট অফ দ্য বেস্ট হবে, এই ৩/২৪ জনকে একটা করে ল্যাপটপ বা একটা করে ট্যাব দেওয়া হবে। এটা একটা মোটিভেশনের আসলে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রত্যয় আমি মনে করি। তো ফাহিম আল চৌধুরী যিনি, উনি অত্যন্ত একজন মানবিক মানুষ এবং তিনি মানবতার ফেরিওয়ালা। তিনি একটা আলোকবর্তিকা বলে আমি মনে করি। ফাহিম আল চৌধুরী ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ 3টি কেন্দ্রে এবছর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই 3টি কেন্দ্রে 2টা স্তর রয়েছে, প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তর। প্রাথমিক এবং মাধ্যমিক উভয় স্তর মিলিয়ে প্রায় ৫,০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে এই বছরের পরীক্ষায়। সুষ্ঠুভাবে এই শিক্ষা বৃত্তি পরীক্ষা চলতেছে। বাচ্চারাও আনন্দিত। ইনশাল্লাহ সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে।